রাজধানীর মিরপুর এলাকার ভাসানটেকের বিআরপি বস্তিতে লাগা আগুনে নিঃস্ব হয়ে গেছে শখানেক পরিবার। আগুনে পুড়েছে দোকান ও ৩৫টি ঘর। ভাসানটেক বস্তির আগুনের ক্ষয়ক্ষতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নয়নাদিত্য। নয়ন, আমরা দর্শকদের যেমনটি বলছিলাম যে ৩৫টি ঘর পুড়ে গেছে, সেই সাথে দোকানও। আগুনে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোর পাশে কি কেউ দাঁড়িয়েছে কিনা, কি বলছেন পরিবারগুলো, জানাবেন? এখন পর্যন্ত সেইভাবে এই যে ক্ষয়ক্ষতির মুখে পড়া বস্তিবাসী তাদের পাশে দাঁড়িয়েছে সহায়তার হাত বাড়িয়ে, যেটি বলা চলে এই ধরনের বড় কোনো রকমের সহায়তা এখনো তারা পাননি। তাদের সঙ্গে আমি কথা বলেছি, তারা যদি বলছেন যে গতকালকে ইফতারি এবং রাতে সেহরির জন্য খাবারের ব্যবস্থা তাদের জন্য করা হয়েছে। তবে এই যে ঘর বাড়ি হারিয়েছেন যারা, তাদের মাথা গোঁজার ঠাঁই করবার জন্য কোনো ধরনের ব্যবস্থা কোনো কর্তৃপক্ষের কাছ থেকে, সরকারি কোনো কর্তৃপক্ষের কাছ থেকে এখনো পর্যন্ত তারা পাননি। এবং আপনি জানেন যে এই যে ভাসানটেক বস্তি, এই ভাসানটেক বস্তির দুটি পাশে এক মাসের মধ্যে দুবার, ৩০ দিনের মধ্যে দুবার আগুনের ঘটনা ঘটেছে। দ্বিতীয়টি আপনি জানেন যে গতকালকে। এর আগে ঠিক যে জায়গাটিতে আমি দাঁড়িয়ে আছি তার থেকে কিছুটা দূরে আরো একটি আগুনের ঘটনা ঘটে, সেখানেও কিন্তু একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তবে এখানকার মানুষরা যেটি বলছেন যে এই যে আগুনে পুড়ে যাওয়া, এবং এখানে সামনে ঈদ আছে, রোজার মাস, এখানে তাদের যারা ব্যবসা করতেন তাদের ব্যবসার জিনিসপত্র যেরকম সবকিছু নষ্ট হয়েছে, তেমনি যাদের বসত বাড়ি আছে তারাও তো একেবারেই নিঃস্ব হয়ে গেছে। এখন নতুন করে ঘুরে দাঁড়াবার জন্য হয়তো যদি একটু সহায়তা পান তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হবে। যদিও এই মানুষগুলো একেবারেই খেটে খাওয়া মানুষ, একেবারে নিম্ন আয়ের মানুষ, তারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্যই কিন্তু রাজধানীতে এসে তাদের যে কায়িক পরিশ্রম, সেই পরিশ্রমের মধ্যে দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করেন। আমরা দেখছি যে এই যে আগুনে পুড়ে যাওয়া, গতকালকে যে পুড়ে গেছে, এখন যে যার ঘরের যে অংশটি, সেই অংশটিকে কেউ টিন দিয়ে, কেউ দড়ি দিয়ে, কিংবা কেউ কোনো কিছু না পেলে সেই জায়গাটুকু পরিষ্কার করে আরো একবার থাকার জন্য কোনো রকমের যদি ব্যবস্থা করা যায়, সেই চেষ্টাটি কিন্তু এখন নতুন করে এখানে শুরু হয়েছে। এখন এর মধ্যে দিয়ে আমরা যেটি দেখছি যে বিভিন্ন তাদের যে সরঞ্জামাদি কিংবা যে জিনিসপত্র পুড়ে গেছে সেগুলোকে বিক্রি করে দেওয়া, কিংবা কোনো জায়গায় স্তূপ করা, কিংবা সেগুলোর মধ্যে থেকে যদি কোনো কিছু ব্যবহার করা যায় সেগুলোকে বাছাই করা, সেই কাজগুলোই করছেন। একই সঙ্গে তারা বারবারই বলছিলেন যে এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনা, এই ঘটনার পর সরকারি কর্তৃপক্ষ তারা যদি পাশে এসে দাঁড়াতেন, তাদের জন্য যদি সহায়তার হাত একটু বাড়িয়ে দিতেন, হয়তো তাদের ঘুরে দাঁড়াতে আরেকটু সুবিধা হতো। তবে এখন পর্যন্ত সে ধরনের কোনো আশ্বাস তারা পাননি। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য।